সুপ্রিয় দর্শক, অবশেষে ভারতে পালিয়ে গেছেন সালমান শাহ এর খুনি সামিরা। সামিরাকে গ্রেপ্তারের কঠিন আলটিমেটাম দিলেন ডিপজল ও শাকিব খান। দর্শক দেখুন বিস্তারিত। ভারতে গেছে, আমিও শুনেছি ভারতে গেছে, হায়দ্রাবাদে অথবা এলাহাবাদে কোথাও আছে। দেখেন, সালমান শাহ ভক্ত, আল্লাহ শুক্রিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, সালমান শাহ ভক্ত ইন্ডিয়ান একটা ছেলে এই খবরটা কিন্তু পাস করেছে। আর এক বিল্ডিং থেকে নেমে যাচ্ছিল, তখন বলছে চাকমারি তো কোথায় দেখছি। সে আমাকেও ফোন করেছে, একজন এখন ইন্ডিয়ান পুলিশ কিন্তু তাকে খুঁজতেছে। ভারতের হায়দ্রাবাদে পালিয়েছে খুনি সামিরা। সরকারের উপর ক্ষেপে ডিপজল বললেন, সময় মতো ইনফরমেশন দিলাম, তারপরও খুনিরা কিভাবে পালিয়ে যাচ্ছে। ডিপজল রেগে বললেন, 24 ঘন্টার মধ্যে সালমান শাহের খুনি সামিরাকে ভারতের হায়দ্রাবাদ থেকে ঘাট ধরে টেনে বাংলাদেশে আনতে হবে। বাংলাদেশে এনে খুনি ডন সহ সামিরাকে ফাঁসিতে ঝুলাতে সরকারকে আলটিমেটাম দিয়েছেন ডিপজল ও শাকিব খান। ডনকেও তারা সাপোর্ট দিবে, চেষ্টা করবে থামাবার, না হয়তো মেরেও ফেলবে, তাই না? আমরা জানি না, এরকম তো হচ্ছে যে আসামি ধরা পড়লে আসামি বলে দিবে বলে অনেক কিছু হয়। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। ভালো যেদিকে হবে সেদিকে কাজ করার চিন্তা ভাবনা হচ্ছে। মানুষের গালাগালি আমাদের কাছে প্রাপ্য। নতুন করে কেসের মোড় অন্যদিকে ঘোরানো হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? সঠিক ইনফরমেশন থাকা সত্ত্বেও কি করে ডন গ্রেপ্তারের পরে সালমান শাহের আসল খুনি সামিরাকে গ্রেপ্তার করা হলো না? এতে সরকার কি প্রশ্নবিদ্ধ নয়? ডিপজল বললেন, অনেক দেখেছি, 30টি বছর দেখছি, আমরা সকলে এক হয়েছি। সালমান শাহের মায়ের সঙ্গে আমি একমত। বিচার অন্যদিকে ঘোরালে এটা কারো পক্ষে ভালো হবে না। ডিপজল বলেন, কিসের এত চাপ রয়েছে সরকারের, যেখানে আদালত থেকে ইনভেস্টিগেশন হওয়ার পর তথ্য উদ্ঘাটন করার পরও আয়ু পুনরায় চেঞ্জ করা হলো। ডনের কেসটিও ঠিক এই পর্যায়ে চলে যাচ্ছে। এবার যদি অপচেষ্টা চালানো হয়, খুনিকে শেল্টার দেয়া হয়, তাহলে আর রক্ষা থাকবে না। যেখানে আমি নিজ উদ্যোগ নিয়েছি, শাকিব রয়েছে আমার সঙ্গে, কোনোভাবেই আমরা এই কেসকে হাতছাড়া হতে দেব না। শাকিব খান বলেন, আমাদের মাথায় আসে না চোখের সামনে দিয়ে সামিরা কি করে ভারতে পালিয়ে গেল। এতে করে আইনের উপর আবারও আঙ্গুল তুলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন শাকিব খান। শাকিব খান বলেন, সময় পরিবর্তন হয়েছে, সংবিধান পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের আইন আদালত ঠিক আগের মতোই রয়ে গেছে। শাকিব খান বলেন, আদালতের কিছু অসাধু আইনজীবী, ব্যারিস্টার এবং পুলিশের কারণে সরকারকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। ইতিমধ্যেই মনে হচ্ছে আইন হয়তো বিক্রি হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ডের শক্তির কাছে পরাজিত হচ্ছে তারেক সরকারও। শাকিব খান বলেন, এভাবেই চলতে থাকলে আমাদের দেশ কখনো পরিবর্তন হবে না। সামিরা কি করে লোকচক্ষুর আড়ালে ভারতে পালিয়ে যায়? তারেক সরকারের ওপর আঙ্গুল তুলে কড়া ঘোষণা দিলেন, 24 ঘন্টার মধ্যে সালমান শাহ এর স্ত্রী সামিরাকে ভারত থেকে আনতে হবে। সেই সাথে বেঈমান ডনকেও সর্বোচ্চ শাস্তি, ফাঁসিতে ঝুলাতে সরকারকে আলটিমেটাম বেঁধে দিয়েছেন ডিপজল ও শাকিব খান। বন্ধুরা, দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে রাজনীতির একেবারে শীর্ষ অন্দরমহল সবখানে আজ যেন এক গগন বিদারী এবং প্রলয়ঙ্কারী হুঙ্কার। দীর্ঘ 30 বছরের জমাট বাঁধা অন্ধকার যখন ঘুষতে শুরু করেছিল, আর যখন 90 দশকের অমর নায়ক সালমান শাহের বিদায়ের পিছনের অন্যতম মূল কারিগর এবং চরম বিশ্বাসঘাতক ডন ও সামিরা আইনের শক্ত জালে চিরতরে আটকে পড়ে ফাঁসির কাস্টে ঝুলে পড়ার কথা, সেখানে পুলিশের চোখ, আইনের চোখ ফাঁকি দিয়ে ভারতের হায়দ্রাবাদে পালিয়ে গেছে সালমান শাহের স্ত্রী খুনি সামিরা। আর এতেই ফুঁসে উঠেছেন মুভি লর্ড খ্যাত খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং শাকিব খান, যারা কিনা এই কেসে পুলিশকে সাহায্য সহযোগিতা করে আসছেন। শাকিব খান নিজ উদ্যোগে বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। রাজনীতির মাঠে এবং বিনোদন পাড়ার পারদে আগুন ধরিয়ে দিলেন ঢাকাই সিনেমার মুভি লর্ড খ্যাত দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। একসময় সহকর্মী এবং
চলচ্চিত্রের অত্যন্ত প্রভাবশালী এই মানুষটির একটি মাত্র আলটিমেটামে আজ পুরো দেশ রীতিমতো তোলপাড় এবং কাঁপুনি শুরু হয়ে গেছে। বেঈমান সামিরা ও ডনকে আইনের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে সরাসরি বর্তমান সরকার প্রধান তারেক রহমানকে উদ্দেশ্য করে ডিপজল তিনি এমন এক চরম বার্তা দিলেন, আলটিমেটাম দিয়েছেন যা শুনে চক্রান্তকারীদের বুকের রক্ত হিম হয়ে যেতে বাধ্য। ডিপজল হঠাৎ কেন এত কড়া ভাষায় কথা বললেন, আর সামিরাকে গ্রেপ্তারের কেনই বা এই 24 ঘন্টার আলটিমেটাম তিনি বেঁধে দিলেন? চলুন বন্ধুরা, আজকের এই অত্যন্ত দীর্ঘ, শ্বাসরুদ্ধকর এবং বিশেষ প্রতিবেদনে পুরো ঘটনার ভেতরের খবর একেবারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দীর্ঘ 30 বছরের পঞ্জীভূত ক্ষোভের এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন 2026 সালের 9 আগস্ট খুনি ডনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সাথে তখন ডিপজল ঘোষণা দিয়েছিলেন সামিরাকেও যেন গ্রেপ্তার করা হয়, কিন্তু আইন এখানে শিথিলতা দেখিয়েছে। সকল ধরনের প্রমাণ থাকা সত্ত্বেও ডিপজলের এই কথা পুলিশ গায়ে মাখেনি। অবশেষে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভারতের হায়দ্রাবাদে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এতে করে সালমান শাহের মা তিনি প্রেস ব্রিফিং করেছেন। তিনি সেখানে বলেন, প্রমাণ হবে সামিরা দোষী, সামিরা খুনি, তাহলে পালাবে কেন? সালমান শাহ ভক্ত ইন্ডিয়ান একটা ছেলে এই খবরটা কিন্তু পাস করেছে। সামিরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে গেল, অথচ বাংলাদেশ সরকার তারা বসে বসে আঙ্গুল চুষল। তারা কি দেখছে না এটা কি করে হলো? আইন কি তাহলে ঘটনার মোড় এবারও অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে? এদিকে শাকিব খান ক্ষেপে গিয়ে বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে সালমান শাহের প্রধান খুনি সামিরা কি করে পালিয়ে গেল? এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। কঠিন চাল চেলেছে সালমান শাহ এর স্ত্রী। এতদিন মিডিয়াতে বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন তিনি নিরপরাধ। তলে তলে তিনি দেশ ছাড়ার পায়তারা করেছেন। গণমাধ্যমে সামিরার পালিয়ে যাওয়ার বেশ কিছু ফুটেজ লিকেজ হওয়ার পরও সরকার কোনো অ্যাকশনে যায়নি। এতে করে কি প্রমাণ মিলে? এদিকে শাকিব খান বলেন, তবে কি সরকার ডনকে লোক দেখানোর জন্য এবং সালমান শাহের কোটি ভক্তদের আশ্বস্ত করার জন্যই ডনকে ধরার একটি নাটক সাজিয়েছিল? চরম ক্ষেপে যেয়ে তারেক সরকারের উপর আঙ্গুল তুললেন শাকিব খান। বিচারের রায়ে আপনারা অন্যদিকে মোড় নেন, তাহলে এবার কিন্তু ভালো হবে না। দিন বদলেছে, মানুষ এখন আর বোকা নেই। সবাই বুঝতে পারছে আইনের মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। বরাবর যেমনটি হয়েছিল আদালত ঠিক সেই পুরনো গতিতেই ফিরে যাবে। 30 বছর দীর্ঘ সময়, এর মধ্যেও কি এই বিচার সালমান ভক্তরা পেতে পারে না? এ কেমন আইন, এ কেমন আদালত, আর এ কেমন সরকারের বিচার? ভারতের হায়দ্রাবাদ থেকে চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠানো না হয়, বাংলাদেশে এনে তাকে ফাঁসির দড়িতে ঝুলানো না হয়, এর পরিণতি কোনোভাবেই ভালো হবে না।